This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ষোলো বিমস্টেক শীর্ষ সম্মেলন বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশের যে জোটের ষষ্ঠ শীর্ষ সম্মেলন এটি, যেখানে রয়েছেন ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। এর আগে গতকাল রাত্রিবেলা নৈশভোজের সেই ছবি দেখেছে গোটা বিশ্ব, দেখেছে ভারত এবং বাংলাদেশ। গত কয়েকদিন ধরে এই বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারত এবং বাংলাদেশের মধ্যে, অর্থাৎ স্পেসিফিক্যালি বলতে গেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক পার্শ্ব বৈঠকের জল্পনা উস্কে দিয়েছে। ঠিক যেমনটা এর আগে আমরা দেখতাম সার্ক শীর্ষ সম্মেলনের আগে ভারত এবং পাকিস্তানের মধ্যে পার্শ্ব বৈঠক হবে কি হবে না এই নিয়ে জল্পনা। ইতিমধ্যে এই জল্পনা উস্কে দিয়েছে, কিন্তু নৈশভোজের যে ছবি আমরা দেখেছি পাশাপাশি বসে থাকলেও আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে পাশাপাশি বসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদিকে রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি এবং বাদিকে রয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরই ফাঁকে জল্পনা আজকে সত্যিই কি পার্শ্ব বৈঠক হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, সত্যি কি ভারত এবং বাংলাদেশের মধ্যে আজকে পার্শ্ব বৈঠক হতে পারে? বাংলাদেশ কিন্তু দাবি করছে আজকে হবে, ভারতের তরফ থেকে সম্ভাবনা এইটুকুনি জানানো হয়েছে। কি জানা যাচ্ছে সুজিতদা? সম্ভাবনা কমই। তার কারণ হচ্ছে, যদি বাংলাদেশ এটা বারবার দাবি করছে যে একটা বৈঠকের, তার কারণ হচ্ছে এই বৈঠকের সারবত্তাটা কি হবে। যদি তিনি তার সরকারের একটু মেয়াদটা বাড়াবার চেষ্টা করছে ডক্টর ইউনূস, তার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা যে জায়গায় রয়েছে, সেখানে নরেন্দ্র মোদীর মতো একজন রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক হলে সেটা বাংলাদেশে একটা পজিটিভ বার্তা সেখানে দিয়ে যাবে এবং ডক্টর ইউনূসের জনপ্রিয়তা আর একটু বাড়বে। ইতিমধ্যে অবশ্য একটা হয়েছে, এবং তবে সরাসরি বা সামনাসামনি সাক্ষাৎ হলে তো একটা সৌজন্য ব্যাপার থাকেই, সেটুকু অবধি হয়েছে এই ব্যাপারে বলা যায়। এবং অজিত ডোভালের সাথে যেহেতু বাংলাদেশের যিনি পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা খলিলুর রহমানের সাথে একটা বৈঠক করছে, যে কারণে সম্ভাবনাটা অনেক তীব্র হয়েছে এবং বাংলাদেশ মনে প্রাণে চাইছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। চীন সফরের আগেও তাদের বিবৃতি ছিল যে তারা ভারতে আসতে চেয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী কোনোভাবে তাদের সাথে বসতে চাইছে। সাউথ ব্লক কোনোভাবে তাদেরকে গুরুত্ব দিচ্ছে না বাংলাদেশে। একটা কারণ তো অবশ্যই হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচারের একটা বড় ফ্যাক্টর, এবং ধারাবাহিকভাবে যেসব স্টেটমেন্ট দিয়ে গেছে ডক্টর ইউনূস, এবং সাম্প্রতিক সময় যে ভারত উত্তর পূর্ব ভারতের নিয়ে তার যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট কোনোভাবেই আর কি ভারত যে হজম করছে না বা সেটাকে পছন্দ করছে না, এই ব্যাপারটা রয়েছে। ঠিক তার পরেই বিমস্টেকে এই সম্মেলন, এটা হচ্ছে বাংলাদেশের একটা কৌশল, মানে দিল্লিকে চাপে রাখা, প্রচন্ডভাবে চাপে রাখা, এবং এক থেকে অনুনয় বিনয় নানাভাবে, এবং তার সাথে হচ্ছে বিভিন্নভাবে চাপে রেখে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা, এটা একটা বড় ফ্যাক্টর। তবে এটা ঠিক যে এত কিছুর মধ্যে বাংলাদেশের সাম্প্রতিক সময় মানে এই ধরনের উদ্ভট এবং হচ্ছে অপ্রাসঙ্গিক এবং অগভীর বক্তব্য, সেটা বাংলাদেশের পক্ষ থেকে হইয়া পর ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন তাদের পররাষ্ট্র যে দপ্তর, তৌহিদ হাসান বা হচ্ছে সেখানকার সচিব খলিলুর রহমান এরা। এবং যে ছবি আমরা গতকাল দেখেছি পাশাপাশি গিয়েছে, সেখানে পাশাপাশি বসে থাকলেও পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মধ্যে যে কোনো একটা বেশ একটা যে একটা শীতল এবং কঠিন একটা ব্যাপার যে চলছে, সেটা ছবি দেখে খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং পার্শ্ব বৈঠকের যেটা রয়েছে বিভিন্ন সময়, এটা হয়েছে পাকিস্তান এবং নরেন্দ্র মোদীর সাথে একটা 10-15 মিনিটের বৈঠক, ওটা তারা মনে প্রাণে চাইছে, কিন্তু কাজের কাজ কি হবে, ফলপ্রসূ কি হবে,
বা তাতে ভারত বাংলাদেশের জন্য যে বাড়তি কোনো সুযোগ সুবিধা এনে দেবে এমনটা কিন্তু মনে করার এখন কোনো কারণ নেই বাংলাদেশের তরফে। সুতরাং এমতো পরিস্থিতিতে বৈঠক হবার এখনো পর্যন্ত আমি তো সম্ভাবনা কমই দেখছি, এবং এই সম্ভাবনা কম থাকার একটা কারণই হচ্ছে ডক্টর ইউনূসের ধারাবাহিকভাবে হচ্ছে মানে দ্বিচারিতা, বাংলাদেশের যে স্ট্যান্ড আর কি, তারা আজকে সাহায্যের প্রত্যাশী, বিভিন্নভাবে সাহায্য প্রত্যাশী, এবং আগামী দিনে আমেরিকাতে যেভাবে শুল্ক আরোপ হয়েছে তা কিন্তু এই উপমহাদেশের বিভিন্ন দেশকে কাছে নিয়ে আসবে, কিন্তু তার সাথে হচ্ছে অত্যাধিক ভারত বিদ্বেষের যে তাদের রাজনৈতিক স্ট্যান্ড এবং সংখ্যালঘু প্রশ্নের যে অবস্থা, সেটা ভারত যে একেবারেই মেনে নেবে না বা মেনে নিচ্ছে না, তার একটা কিন্তু এখনো পর্যন্ত লক্ষণ দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিশিয়ে বিমস্টেক অত্যন্ত গুরুত্বপূর্ণ বহু রাজনৈতিক বিষয়। এমন এমন দেশ ওখানে রয়েছে যেখানে চীনকেও বাদ রাখা আছে, পাকিস্তানও বাদ। এমন দেশের সাথে রয়েছে বিমস্টেক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র হচ্ছে পজিটিভ দিক এইটা, যে জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের সাথে তাদের সৌজন্যমূলক ব্যাপারটা থাকবে, কিন্তু এমন কোন গভীরতা বা এমন কোন সুযোগ ভারত তৈরি করে দেবে না বাংলাদেশকে, যেটা হচ্ছে ডক্টর ইউনূসকে তার অ্যাডভার্টাইজমেন্ট বা হিসেবে তারা কাজে লাগাতে পারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুজিতা। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।